নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি সারা দিন ধরে কি করি আমি তারই একটা ভিডিও করছি। কাচতে বসছি, এই যে এ মশারিটা কাচি। মশারিটা কেচে তারপরে অনেক কিছু কাচা হয়ে গেছে, কালকে চাদর টাদর অনেক কিছু কেচেছি। আজকে মশারিটা কাচ্ছি। মশারিটা কেচে ছাদে দিয়ে আসি। হচ্ছে লাউ আছে, এই যে লাউগুলো কি করব দেখছি। লাউ ইচ্ছা তো আছে লাউ ছেঁচকি করব, তবে আজকে আর করব না। আজকে তো অনেক কিছু হয়ে যাবে। মাছের ঝোলটা করব। আর এই যে লাউয়ের খোলাগুলো আছে, আমি দেখছিলাম এতে মোবাইলেতে ইউটিউবে দেখছিলাম। কখনো খাইনি আমি লাউয়ের খোলা ভাজা। আমি বলছি না, একদিন খেয়ে দেখি তো সকলেই খায়, করে দেখায়। ওই জন্য আজকে একটু লাউয়ের খোলা ভাজা খাবো কালো জিরে দিয়ে। এই যে লাউয়ের খোলা ভাজা, লাউটাকে ওই জন্য কেটে নিয়েছি, নিয়ে করব। আর করেছিলাম না, পটল, সর্ষে পটল করেছিলাম। এই যে এখনও একটুখানি রয়ে গেছে সর্ষে পটল। আমি তো একা কত খাবো, আর একটা দুটো করে তো আর করতে পারি না। করতে গেলে একটু বেশি করেই করতে হয়। ওই ফ্রিজে রেখে দিই, বার করে একটুখানি গরম করে খেয়ে নিই। কি আর করবো, এছাড়া উপায় তো নেই। একটু সর্ষে পটল আছে, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে করেছি পটলের এটা। ওইটা একটুখানি রয়েছে, ওইটা খেয়ে নেবো। এইটা ভাজা খাবো, লাউয়ের খোলা ভাজা খাবো। আবার মাছের এই করবো। এই যে মাছ, 2 পিস মাছ বার করেছি। এই যে 2 পিস, একটা এই যে গাদা একটা, আর একটা পেটি। এই যে 2 পিস মাছ বার করেছি। এই মাছগুলোকে ভেজে নিয়ে তরকারি করব, কালো জিরে দিয়ে আর আলু দিয়ে। আলু, কালো জিরে, টমেটো, আদা দেবো, যেরকম আদা দিই আদা দেবো। আদা আর জিরে, ধনে টনে দিই না আমি মাছের ঝোলেতে, ধনে টনে দিই না। আদা দেবো, জিরে দেবো, আর কালো জিরে দেবো। সাদা জিরে হচ্ছে গুঁড়ো জিরে দেবো, আর কালো জিরে দেবো, আর আদা দেবো, আর আলু, টমেটো আর মাছ, এইগুলো দিয়ে এটা করব। আর একটুখানি এইটা ভাজবো। তারপরে তো আমার রোজের তো রয়েছেই আমার শশা, খাই আমি। সেই শশাটা রয়েছে, বার করব। একটুখানি আচার নেব। আর কত খাবো, একা তো মানুষ, কত খাই একদম। অনেক তো ভাত খাই না, খাই তো অল্প। ব্যাস হয়ে যাবে, তাতেই আর দরকার লাগবে না বিশেষ কিছু। এই যে এটা করছি, এর লাউয়ের এই যে খোলাটা ভাজি। একজনকে জিজ্ঞেস করলাম ফোন করে যে কি করে করে। সে বলল যে কালো জিরে আর ঠিকই আছে, তাতে একটু হালকা করে পোস্ত আর একটুখানি 2-4টে চিনি দিও। আমি বলছি বাবা, এতে আবার চিনি লাগবে? বলছে 2-4টে দিও, টেস্টটা ভালো হবে। আর একটু পারলে ওপরে পোস্ত ছড়িয়ে দেবে, খুব ভালো লাগবে খেতে। আজকে যাক, আমি কখনো করিনি, আজকে নতুন করছি, করে দেখি। সব কেচেছি তো, জামা একদম ভিজে কি অবস্থা। আবার নতুন আবার একটা জামা আমাকে ছাড়তে হলো। জামাটা একদম ভিজে গেছে, সামনের দিকগুলো তো পুরো ভিজে গেছে। ছেড়ে রেখে আবার এইটা পরে আবার সব ছাতে গেলাম শুকুর দিতে। আমি যখন গেছি তখন এইটা পরেই রান্নাটা করে নিই, এই জামাটা পরেই। আমার তাই, আমি মশারি কাচতে গেলে আমার জামা ভিজবেই একদম। বেশি বড় জিনিস কোনো কিছু কাচতে গেলে জামা আমার ভিজে যায়, সেই জামা পরে আর রান্না করতে পারি না। সেই জন্য নাইটি আবার ছাড়তে হয়। দিনে 3-4টে নাইটি আমি ছাড়ি। এইটাতে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। ভাবছি একটু কাঁচা লঙ্কা দেবো কিনা। সব দিয়ে দিয়েছি। হয়ে গেলে বলেছে ওপরে একটুখানি ছেড়িয়ে দিতে, পোস্ত, তাই এইটাতে পরে এই ওভেনটাতেই পরে আমি ভাত বসাবো। কারণ এইদিকের ওভেনটা খুব বেশি ছোটো, ওভেনটা খুব জোরে জ্বলছে না, ভাত হতে অনেক দেরি হয়ে যাবে।
ওই জন্য এইটা বড় তো, এইটাতে ভালো জলে, এইটাতে লোক আসবে, কালকে আসবে সকালবেলা, এসে এটা ঠিক করে দেবে। ওখানে কিছু ময়লা টয়লা জমেছে হয়তো, ওই জন্য আসতে জ্বলছে, এসে ঠিক করে দেবে। ওই জন্য এইটাতে ভাত বসাবো না, ভাত এইটাতে বসাবো। এইটা হয়ে যাক, মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আমার রান্না শেষ হয়ে যাবে, ভাতটা বসালেই। ভাতটা হয়ে গেলেই সব শেষ। তারপরে চান করবো, পুজো করবো, হ্যাঁ, ছাদ থেকে সব জিনিস নিয়ে আসবো। সবটুকু দিয়ে এসেছি, একটা চাদর কেটেছি, তারপরে মশারি, দুটো নাইটি সব ওপরে দিয়ে এসেছি, সেইগুলো নিয়ে আসবো, নিয়ে এসে পাটপিট করবো। হ্যাঁ, ডেইলি আমি কি করছি একটু একটু করে আমি দেখাবো, একদিনই দেখাতে পারবো, রোজ তো পারবো না। ওই জন্য আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। আমাকে একটা কমেন্টস করে জানাবেন, কমেন্টসে জানাবেন যে কীরকম হচ্ছে আমার। জানি না, আমি তো একা একা করি, কেউ তো বলে দেওয়ার নেই যে তোমার ভিডিওটা কীরকম হচ্ছে, সেই জন্যে বলছি। কারণ আমার বর এইসবের দিকে একদম আসতেই চায় না, ভিডিও বলে তোমার ভিডিও তুমি করো, আমি করতে পারি না, আমার হাত কেটে যায়, তোমার ভালো লাগে না, তোমাকে ডিলিট করতে হয়, এই জন্য।